नदिया से बड़ी खबर। कालीगंज विधानसभा उपचुनाव में तृणमूल कांग्रेस के उम्मीदवार अलीफा अहमद ने भारी अंतर से जीत दर्ज की है। उन्होंने अपने निकटतम प्रतिद्वंदी को करीब 49,000 वोटों से शिकस्त दी। मतगणना केंद्र से बाहर निकलने के बाद मीडिया से बात करते हुए अलीफा अहमद ने ये जीत पूरी तरह मुख्यमंत्री ममता बनर्जी को समर्पित की। उन्होंने कहा कि ममता दीदी के नेतृत्व और जनता के आशीर्वाद से यह जीत संभव हो सकी है। अलीफा अहमद ने ये भी कहा कि अब उनका लक्ष्य रहेगा कि पहले के अधूरे विकास कार्यों को जल्दी से जल्दी पूरा किया जाए। विपक्ष द्वारा लगाए गए आरोपों को उन्होंने सिरे से खारिज करते हुए कहा कि ये निराधार और राजनीतिक रूप से प्रेरित है। उन्होंने मतदाताओं और कार्यकर्ताओं का भी आभार जताया। नदिया से बड़ी खबर। कालीगंज विधानसभा उपचुनाव में तृणमूल कांग्रेस के उम्मीदवार अलीफा अहमद ने भारी अंतर से जीत दर्ज की है। उन्होंने अपने निकटतम प्रतिद्वंदी को करीब 49,000 वोटों से शिकस्त दी है। গেলে কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, ভয় দেখালে ওরা অভিযোগ করেননি কেন? একদম ভিত্তিহীন অভিযোগ, একটা কথা ওদের সত্যি নয়। 26 নির্বাচন সামনে কতটা প্রভাব ফেলবে এই যে ভোটে জয়লাভ? 26 নির্বাচনে আরো খাটবো, আরো মানুষের কাছে পৌঁছাবো, মানুষের কাজ করব, কাজ নিয়ে কথা বলবো, ভোট চাইবো। মানুষ ঠিক করবেন, মানুষই গণতন্ত্রের গণদেবতা, তাদের যা রায় হবে আমি মাথা পেতে নেব। জোট প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ একটু আগেই বলে গেছেন যে মেরুকরণের রাজনীতির কথা স্পষ্ট করে উনি বলে গেছেন। এই নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনিও কি সেরকম মত পোষণ করেন? না, আমি ওরকম মত পোষণ করি না। আমাদের জোট প্রার্থী প্রচুর ভোট করেছেন, যেটা ভোট পেয়েছেন আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে তিনি ভোট পেয়েছেন। তো মেরুকরণের রাজনীতি কখনো হওয়া উচিত নয় গণতন্ত্রে, এটাই বলার। আগামী দিনে আমরা মানুষের আরো কাজ করব এবং চেষ্টা করব উন্নয়নের নিরিখে যেন মানুষ ভোট দেয়। বছরের থেকে 11% ভোট পার্সেন্টেজ কমেছিল, তারপর কি কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল মনে? আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি। একই সময় কম ছিল, শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে। মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম। আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে। কোন কোন কাজ প্রায়োরিটি দিয়ে করবেন? অনেক দায়িত্ব বেড়ে গেছে। হ্যাঁ, মার্জিনটা এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি, একটু অপেক্ষা করুন। অনুমান 50-এর কাছাকাছি থাকবে। দিদি, কোন কোন কাজ প্রায়োরিটি দিয়ে এবার করবেন? দায়িত্ব অনেক বেড়ে গেছে। একদম শুরুর দিকে বাবার অসম্পূর্ণ কাজগুলো, যেগুলো স্কিম হয়ে আছে, সেগুলো চালু করার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। আর স্থানীয় যে সমস্যা, মানে রাস্তাঘাট, জলীয় সমস্যা, যেগুলো মানুষের একদম মানে করলে উপকার হবে, ডাইরেক্ট উপকার হবে, সেই কাজগুলো আগে হাত দেব। এই জয় কি আশাবাদী ছিলেন? কেন ছিলেন? কালীগঞ্জের সংগঠন খুব ভালো। আর আমাদের কালীগঞ্জে আমার বাবা 2011 সাল থেকে প্রচুর উন্নয়ন করেছেন। আমাদের সরকার, আমাদের দিদি লোকের পাশে দিনরাত থেকে মানুষের কাজ করেন। এটা মানুষের সরকার, মামাটি মানুষের সরকার। তো আমরা মানুষের কাজ করি, সেই জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী যে মানুষ দেব। এই জয়টা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাই। সেই সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় পিতা, যিনি এখানে না থাকলেও কোথাও না কোথাও তার আশীর্বাদ সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে, তাকে উৎসর্গ করতে চাই। জোট প্রার্থী অভিযোগ করলেন যে মোদি এবং মমতার সেটিংসের জয়ে। জোট প্রার্থী তো প্রচুর ভোট পেয়েছে, এতটা ভোট উনি পাবেন আমি এক্সপেক্ট করিনি। এবার আমাদের লড়াই হবে, যেখানে যেখানে ওরা ভোট পেয়েছে সেটা কেন পেলো, আমরা কোথায় পিছিয়ে থাকলাম, আমি সেই নিয়ে কাজ করবো আগামী দিনে। বিজেপির ভোট বাবাকে ছাপিয়ে গেলেন, সেটা উদ্দেশ্য ছিল না। ভালো কাজ, মানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। মানুষের আশীর্বাদ সঙ্গে আছে যে আমরা এই মার্জিনকে ছাপিয়ে